বন্ধুরা, গতকাল আমরা রাত্রিবাস করেছি পানার থেকে একটু নিচে লিট্টি বগিয়ালে। আজকে আমাদের গন্তব্য চতুর্থ কেদার রুদ্রনাথে। দূরত্ব 12 কিলোমিটার। রুদ্রনাথ দর্শনের উত্তেজনা এবং আনন্দে আমাদের ঘুম ভেঙে গেছে ভোর 3টে। আমরা মানে আমাদের দলনেতা সৌমেন, দীপঙ্কর দা এবং দীপঙ্কর দার স্ত্রী অনামিকা বৌদি। সকালবেলায় দেহের নির্মলীকরণের কাজ সেরে আমরা 5টার মধ্যে তৈরি হয়ে গেছি রুদ্রনাথ দর্শনে যাওয়ার উদ্দেশ্যে। পথে পড়বে পানার বুগিয়াল। সেখানে যাত্রীদের 200 টাকা করে বন দপ্তরের কাছে পর্চি কেটে ঢুকতে হয় রুদ্রনাথ ভগবানের এলাকায়। এরপরে পড়বে পৃথ্বীধার। তারপর দেবদর্শনী হয়ে আমরা পৌঁছে যাব রুদ্রনাথে। নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ভ্রমণের আনন্দে আপনাদের স্বাগত। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন। আর চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটি অন করে দেবেন। তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আমরা এখন লিট্টি ভগিয়ালে, সকাল 5:30। এবার আমরা রুদ্রনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। এদিকে সূর্যোদয় হচ্ছে আস্তে আস্তে। ভোরের আকাশ, পূব দিকের আকাশ লাল হয়ে উঠছে, পাহাড়ের কোলে সূর্য উঠছে। আর এই সামনে মেঘে ঢাকা যেটা অংশ, এখানে অল্প অল্প আলো দেখা যাচ্ছে। এটা হচ্ছে সাগরগ্রাম। সাগরগ্রাম থেকে সবাই ট্রেক করে রুদ্রনাথের উদ্দেশ্যে যাত্রা করে। আর এখনো দেখুন আকাশে চাঁদ আছে। আর এইখানে হচ্ছে আমরা রাত্রিবাস করেছিলাম। এই টেন্ট, আকাশে চাঁদও রয়েছে। এই হচ্ছে নন্দা দেবী। নন্দা দেবীকে দেখা গেল। আর লিট্টি ভগিয়াল থেকে যাত্রা শুরু করেছি। এখন 6টা বেজে গেছে। এই সূর্যোদয়ের দৃশ্য পুরো মেঘের সমুদ্রের মধ্যে রয়েছে। একটু জুম করে নিয়েছি এই মেঘটা একটু ভালো করে দেখানোর জন্য। পুরো মেঘের সমুদ্রে অনেকগুলো পাহাড় ঢাকা পড়ে আছে। বাকি পাহাড়গুলোর গায়ে সকালের রোদ এসে ঝলমল করছে। এখনো আকাশে চাঁদ। এবার রাস্তার বর্ণনা শুনুন আমাদের পোটার উদয় সিং সাজওয়ানের মুখে। लिट्टी बिगाल से हम जो है 4 बैंड क्रॉस करके अब जो है पनार के तरफ आ रहा है। यहाँ से मैं आगे आपको समाचार फिर बोलते रहूंगा। चलो।
আপনার বুগিয়াল প্রায় এসে গেছি। এই যে দেখা যাচ্ছে এটার উপরই। আর এখানে আমরা আসার পথে দেখলাম যে পানার বুগিয়ালে যে সত্যিই থাকতে দেয় না, রাত্রিবাসের অনুমতি নেই, টেন্ট করার অনুমতি নেই, সেটা এর থেকেই প্রমাণ। এটা একটা ছিল কিন্তু এটাকে ভেঙে দেওয়া হয়েছে। প্রায় আমরা 1 কিলোমিটারের ওপর চলে এসেছি। এবার আমরা পানার বুগিয়ালে পর্চি কাটতে হবে, পর্চি কেটে আমাদের রুদ্রনাথের দিকে অগ্রসর হতে হবে। পানার বুগিয়াল থেকে রুদ্রনাথের পথের এন্ট্রি ফি 200 টাকা করে। বন দপ্তর এই পর্চি কাটেন। এই পর্চি কাটার উদ্দেশ্য হলো, যদি কেউ বিপদে পড়েন তাহলে এই পর্চি দেখিয়ে বন দপ্তরের কাছে ফোন করে সাহায্য চাইলে তারা সেই সাহায্য করে থাকেন। দেখা হয়ে গেল আর এক দল তীর্থযাত্রীর সঙ্গে। जो गंगा जल रख के पैदल चलते हैं। आप तो फिर वो यूट्यूबर लेकर हो? आते हैं, हाँ, मैं यूट्यूबर जी। आप वो लेकर आते हैं अपने दिल्ली तक। वहाँ से 600 यूट्यूबरों ने तो किलोमीटर। हमारा बहुत बनाया, बल्कि पिछले 2 साल पहले तो कौन से चैनल वाले थे, यात्रा हैं? दून यात्रा वालों ने इंटरव्यू, दून दून यात्रा वालों ने इंटरव्यू लिया काफी आपको। हाँ, फिर 2 साल पहले एक इंटरव्यू लिया 2-3 चैनल वालों ने, वो तो वो टीवी चैनल वाले थे, वो कौन से। तो आपको ट्रेक को बड़ी में हम लोग जब ट्रेक करेगा आपको जानकारी करने के लिए हाँ कैसे जाना है क्या हाँ ये अभी हम अब ये देखिए, ये आपसे तो इन्फॉर्मेशन मिल जाएगा। बिल्कुल हमने मिलेगा। सर्दियों में আচ্ছা, এখানে আগে অনেক টেন্ট ছিল, সেই টেন্টগুলো ভেঙে দেওয়া হয়েছে। এই হচ্ছে পানার বুগিয়াল। দুমক থেকে যদি আমরা ডাইরেক্ট আসতাম, এই রাস্তা দিয়ে সোজা যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা দিয়ে দুমক থেকে ডাইরেক্ট আসা যায়। এই রাস্তা দিয়ে যদি আমরা আসতাম তাহলে কিলোমিটার কিছু কম পড়তো এবং চড়াইও কিছু কম ছিল। টেন্ট ছিল, সেই টেন্টগুলো ठीक पीछे ভেঙে वाला দেওয়া चौखंबा, হয়েছে। এই হচ্ছে पीछे পানার वाला বুগিয়াল। दिखाई दे रहा है वो पीछे वाला चौखंबा। चौखंबा पीछे हाँ দুমক থেকে যদি और আমরা direct ये আসতাম, वाला, এই রাস্তা हाँ দিয়ে, ये उनके आगे बाद वाला ये घिया विनायक। घिया विनायक हाँ घिया এই विनायक রাস্তা দিয়ে যদি ठीक আমরা सामने। আসতাম हाँ। তাহলে কিলোমিটার और ये কিছু पीछे কম वाला ছিল। पहाड़ी दिखाई दे रहा है, वो गिनी ग्लेशियर और चौड़ाई पहाड़ी कुछ दिखाई दे कम रहा थी। है। गिनी ग्लेशियर ना। हाँ नीचे वाले बुग्याल दिखा रही है, मनपाई बुग्याल। अच्छा मनपाई फगियाल। हाँ ठीक है, वाला पहाड़ी छोटा वाला यहाँ नजदीक वाला। हाँ इसके पीछे ये मैनुआ खाल, इसके अच्छा पीछे। हाँ हाँ और ठीक पीछे सामने दिखाई दे रहा है वो क्या वो जो दिखाता है। ना, ये वाला सोना सिंकर का पहाड़ है, इधर अच्छा, वाला अच्छा, वो अच्छा। सामने सोना सिंकर। हाँ ये क्या बोला, जिया भी ने हाँ और ये हाँ सोना सिंकर, और ये हाथी गोड़ी पर ठीक सामने ये वो हाथी घोड़ी ना। गोड़ी जैसा। सामने, हाँ सीधा सामने जिया भी ने। और ठीक इसके पीछे थोड़े ये द्रोणागिरी रह गए, ये पहाड़ लगा है। द्रोणागिरी इसके पीछे हाँ यहाँ पर दिखाई नहीं देगा। ठीक है। और ठीक सामने ये हाँ वो ठीक पीछे ये त्रिशूली इसके त्रिशूल? बगल में। हाँ उसके बगल में ये नंदा देवी वाले इधर। और ये नंदा देवी। यहाँ से आ गया हूँ। अब जो है पितरदारा पहुँचने वाले हम लोग, हाँ। पितरदारा पहुँचने वाले यहाँ से हम। इसी रास्ता से हाँ ये
यही रास्ता से हम्म। हम पितरधार पहुंचने वाले हैं और आप लोग भी थक गए हैं। हाँ हाँ। आप लोग भी 4 है, हम गए कितना है 5। तोलीताल दिखाए हाँ कहाँ है? हाँ हाँ, वो है तुरंत तोलीताल। देगी, मैं तुरंत नाश्ता होगा। वो है तोलीताल। हाँ थैंक यू। कल हम वहाँ पे थे। हाँ जी, हाँ, हाँ जी, हाँ तो आज हम रुद्रनाथ दर्शन के लिए जा हाँ रहे हैं। हाँ जा रहा। नमस्कार। पितरदार जा रहे हैं हम। अब यहाँ पर ब्रेकफास्ट होगा, परोंठा होगी हमारी। ठीक है। यात्री 25 परोंठा आ रही है, 25 रोटी है, धन्यवाद धन्यवाद। और रोटी और सब्जी है। ठीक है, धन्यवाद। अभी सब्जी के साथ हम फोटो खींच के अच्छा, आपका ठीक। आपके साथ को भेजेंगे। এখন সময় 9:45। পানার বুগিয়াল ক্রস করে এসেছি, সামনে হচ্ছে পিত্রাধার। আর একটা দল তারা সাগর হয়ে আসছিল, তারা ক্রস করেছে, ক্রস করে যাচ্ছে। হ্যাঁ, ওরা আমাদের সঙ্গে ওই ক্যাম্পটাতে ছিল রাত্রে। আর এখানে হচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে, ওখান থেকে এলো, এটা ছিল। এটা হচ্ছে अभी तो ज़्यादा चढ़ाई है नहीं। ওই দূরে দেখা যাচ্ছে লাল চালওয়ালা টিনের, ওটা হচ্ছে অনুসুয়া মাতা মন্দির। সামনে দেখা যাচ্ছে চৌখাম্বা। এই ট্রেকিংয়ের সবথেকে উচ্চতম জায়গায় আমরা পৌঁছে গেছি, পিতৃধার। এর উচ্চতা 13,123 ফুট। অবশেষে 10টা বাজছে, আমরা এখন পিত্রাধার এসে পৌঁছালাম। এই হচ্ছে পিত্রাধার, যেখানে পূর্বপুরুষের উদ্দেশ্যে স্মরণ এবং তর্পণ করা যায়। अरे मैं यहाँ बोल रही थी यार। पितृदेव का मंदिर है, अपने पितरों का उच्चारण करो। अच्छा पितर होंगे, अच्छा, ये पितर क्या होता है, इसमें क्या करना होगा? वो नाम निकालो, स्वर्ग होते हैं। अच्छा अच्छा, नाम उच्चारण करने से पितृदेव। ঠিক আছে। এই হচ্ছে ভিউ। অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। চারিদিকে সৌন্দর্য, রোদে ঝলমল করছে প্রত্যেকটা পিক। पितरों के उच्चारण हो जाओ।
अरे हमारे पास अभी नहीं आई। हाँ दोस्तों को ले जा। यहाँ पर जो है पितृधारा बोलते हैं, यहाँ पर जो है पितरों का अपना माता और पिता का पितृ बोलता है, पितृ ऋण जो बोलते हैं लोग पंडित द्वारा जो है पितृ का शर्म को होता है। भवो पितरायणम पितृ पितृदेवों का जो है लोग कितना देश देश से आ रहे हैं और अपने जो है ताकतों से आ रहे हैं, यहाँ पितृ का भवन कर रहे हैं। अच्छा। बहुत बड़े ठहरा, तो मैं भी अब पितृ का जो है शर्म काट रहा अपना माता पिता का। अच्छा अच्छा। जय हो पितृदेव। पितृदेव। पितृदेवो भवो पितृदेवो भवो पितृदेवो भवो हे पितृदेव। সামনেই দেখতে পাচ্ছেন নওলা পাস, যার উচ্চতা 12,700 ফুট। কালকে যখন আমরা অনুসুয়া মাতার মন্দিরে যাব, এই নওলা পাস অতিক্রম করেই আমাদের যেতে হবে। রাস্তায় বেরোলে কতজনের সঙ্গেই না দেখা হয়। রুদ্রনাথের পথে দেখা হয়ে গেল কৃষ্ণনগরের বাঙালি ভদ্রলোক দেবীদাস ভট্টাচার্যের সঙ্গে। সস্ত্রীক রুদ্রনাথ দর্শন করে ফিরছেন। আপনার নাম বলুন। দেবীদাস ভট্টাচার্য। আচ্ছা, আপনার বাড়ি কৃষ্ণনগর। আর চাকরি করতেন? সিটি কোঅপারেটিভ। কৃষ্ণনগর সিটি কোঅপারেটিভ ব্যাংক। কৃষ্ণনগর সিটি এই যে যাবো ভাবলে না, আপনার মনে হবে সারা বছর ফিট থাকার চেষ্টা, সারা বছর আপনি ফিট থাকার চেষ্টা করবেন। না, এমনি সারা বছর জীবনযাত্রাটাও সেরকম রাখতে জীবন হবে। যেতে হবে সেরকম রাখবেন। মনে করলে হবে না। হ্যাঁ, সেটাই তো বলছি, ফিট থাকার চেষ্টা করুন। নিয়মে থাকেন রিচার্জ করলাম কিরকম সেই আপনার? বছর। আমরা দেবদর্শনীতে দাঁড়িয়ে আছি এখন। এই দেবদর্শনী থেকে প্রথম দেবতাকে দর্শন করা যায়। এই দূরে দেখা যাচ্ছে যে সবুজ রঙের টিন, ওই টিনের ওপরেই হচ্ছে
রুদ্রনাথ মন্দির। ওর গুফার মধ্যে আছে, ওই মন্দির দর্শন করবো আমরা। আর এই হচ্ছে চারপাশের সৌন্দর্য। এই হেলিকপ্টারে করে রুদ্রনাথ থেকে অন্য জায়গায় যাচ্ছে। ये हेलीकॉप्टर कहाँ जा रहा है नेगी जी? ओ बद्रीनाथ जा रहा है। इधर से बद्री किधर से बद्री जा रहा है? ओ रुद्रनाथ में रुकता नहीं है। বদ্রীনাথ থেকে যারা হেলিকপ্টার সহযোগে কেদার যাচ্ছেন তাদের জন্য এই হেলিকপ্টার পরিষেবা। সোজা বদ্রী থেকে যাচ্ছে হচ্ছে কেদার। রুদ্রনাথ মন্দিরের ওপর দিয়ে কেদারের উদ্দেশ্যে উড়ে গেল। অবশেষে আমরা রুদ্রনাথ এসে পৌঁছালাম। ঘড়িতে ঠিক 1টা। মন্দির যথারীতি বন্ধ হয়ে গেছে। আবার 3টের সময় যা শোনা যাচ্ছে খুলবে, তখন আমরা ফ্রেশ হয়ে পুজো দেওয়ার ইচ্ছা রইল এবং সন্ধ্যাবেলা আরতিটা দেখার ইচ্ছা আছে। আর চারপাশের পরিবেশ যথারীতি ভালো, আরো ভালো যেহেতু রোদ্দুর উঠেছে। গত 2 দিন ধরে বৃষ্টি হয়নি, ফলে আরো ভালোই লাগছে। এই সেই পিকগুলো মেঘের মধ্যে আছে, আমাদের সঙ্গে সঙ্গেই আছে। আর বুগিয়ালে একটা ছোট্ট তাল, সুরজকুণ্ড বলে এটাকে। আমরা যেখানে থাকবো সেটা হচ্ছে অন্নপূর্ণা ভোজালয় এবং এখানেই আজকে রাত্রিবাস। আর এই হচ্ছে রুদ্রনাথ মন্দির, ওই ইয়েলো রঙের গেট, গেটের পাশেই
এই যে গুফার মধ্যে গিয়ে দর্শন করতে হয়। তো এইখানে হচ্ছে আমাদের অন্নপূর্ণা ভোজনালয়, এখানে থাকবো। আর এই পথ দিয়ে আমরা এলাম। এবার পিকগুলো একে একে পরিচয় করিয়ে দিই। মাঝের পিকটা হচ্ছে দ্রোণগিরি শিখর। আজকে 3 দিন হাঁটলাম তার তো। বাঁ দিকে তিনটে, যেটা এটা হচ্ছে ত্রিশূলী, আর ডান দিকে হচ্ছে নন্দা দেবী, তার বাঁ দিকে তার এদিকটা হচ্ছে, এটা হচ্ছে নন্দাকুণ্ডী। তাহলে এই হচ্ছে এখানকার শিখরগুলোর পরিচয় আমি দিয়ে দিলাম। আর প্রাকৃতিক সৌন্দর্য নতুন করে বলার নেই, যথারীতি সুরজকুণ্ড দেখা যাচ্ছে, সবুজ গালিচার মতো, মখমলের মতো, যেন কেউ চাদর পেতে দিয়েছে। এখন সময় হচ্ছে ঠিক 1:15, মন্দির বন্ধ হয়ে গেছে। আমরা এই কলেতে চান করে কোন কোনটা? আমরা এই কটা আজকে স্নান করবে? পরিশুদ্ধ হয়ে আমরা মন্দিরে প্রবেশ করব, পূজা দেব, এবং সন্ধ্যাবেলা আরতি দেখারও ইচ্ছা আছে। তাহলে বন্ধুরা, আজ এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাঝে মাঝে বেড়াতে যান, দেখবেন ভালো লাগবে। মানসিকভাবে হালকা বোধ করবেন, চাঙ্গা বোধ করবেন। আর ওই যে বলি, করবেন সেটাই যেটা আপনার মন চাইবে।